মাওলানা মামুনুল হক তিনি নিজেকে কুকুরের সাথে উদাহরণ দিয়েছিলেন, অথচ মাওলানা মামুনুল হক সাহেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হিজবুত তাওহীদের প্রতিবাদে হিজবুত তাওহীদ যে একটা কুফরি মতবাদ বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে, মানুষের ভিতরে বিভ্রান্ত তৈরি করতে চাচ্ছে, বাংলাদেশের মধ্যে একটা অশ্লীলতা তৈরি করতে চাচ্ছে, ইসলামের নাম দিয়ে ফিতনা তৈরি করতে চাচ্ছে। সমস্ত কওমি ঘরানার উলামায়ে কেরাম এখানে একমত পোষণ করেছে, নোয়াখালীর মধ্যে সমাবেশ করেছে, সবাই বক্তব্য রেখেছে, প্রায় 39 জন ব্যক্তির মতো সেখানে বক্তব্য রেখেছে। কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব তখন কোথায় ছিল? অথচ মাওলানা মামুনুল হক সাহেব বলেছিলেন তিনি নাকি কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুরের মতো, নিজেকে কুকুরের সাথে উদাহরণ দিয়েছে। তার মানে সে কওমি অঙ্গনের মধ্যে কতটা অটল আছে। অথচ এই হিজবুত তাওহীদের সেই সমাবেশের মধ্যে হিজবুত তাওহীদের যেই বিভ্রান্তকর আচরণগুলো তাদেরকে নিষিদ্ধ করার দাবিতে মানুষকে সচেতন করার জন্য এই যে বিশাল বড় একটা সমাবেশ হলো, সেই সমাবেশের মধ্যে মাওলানা মামুনুল হক সাহেব কোথায় ছিল? তিনি যে নিজেকে দাবি করলো, কুকুরের সাথে উদাহরণ দিল, তার উদাহরণটা তখন কোথায় ছিল? তিনি কি কওমি অঙ্গনের মধ্যে আছে নাকি হাড্ডি খাওয়ার জন্য তাদের সাথে মিলে গিয়ে তাদের মতোই হয়ে গিয়েছে? বাংলাদেশ জামাতে ইসলাম তারা আর হিজবুত তাওহীদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন, একটু ঠান্ডা মস্তিষ্ক খাটিয়ে দেখেন, তাহলে দেখবেন বাংলাদেশ জামাতে ইসলাম এবং হিজবুত তাওহীদ একই। বাংলাদেশ জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী কোনো আলেম ছিল না, একজন সাংবাদিক ছিল, একজন পাক্কা পানখুর যোদ্ধাখুর ছিল। ঠিক তেমনভাবেই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়েজিদ খান পণ্ডিত তিনি কোনো আলেম ছিল না, একজন সিগারেট ছিল। তিনিও ইসলামের নামে ভণ্ডামি মিথ্যাচার অপপ্রচার করেছে। এমনকি আবুল আলা মওদুদীও ইসলামের নামে বিভ্রান্তকর ভণ্ডামি মিথ্যাচার অপপ্রচার করেছে, নবী রাসূলদেরকে নিষ্পাপ ভাবেনি, নির্ভুল ভাবেনি, আল্লাহ ভুল করিয়েছে এমন আকীদা তারা লালন পালন করছে। এমনকি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না এমন কথা বলেছে। তার মানে ইসলামের দিক থেকে তারা একদম জিরো। অন্যদিকে হিজবুত তাওহীদকে যদি একটু মিলিয়ে দেখেন, হিজবুত তাওহীদও কিন্তু ঠিক বাংলাদেশ জামাতে ইসলামের মতোই, তারাও পর্দা মানছে না, যেমন বাংলাদেশ জামাতে ইসলাম পর্দা মানছে না, তারাও পর্দা মানছে না, তারাও ইসলামের নামে বিভ্রান্ত তৈরি করছে। সেলিম খানকে আমরা বলতে শুনছি, যারা বর্তমান যিনি সেলিম খান হিজবুত তাওহীদের প্রধান আমিরের দায়িত্ব পালন করছে, সেলিম খান, সেই সেলিম খান কিন্তু নামাজের কথা নিয়ে অনেক কথাবার্তা বলে যে নামাজ আমাদের জন্য না, সাধারণ মানুষের জন্য না, নামাজ হলো নাকি আর্মি বিটিআর পুলিশ তাদের জন্য। বর্তমানে যে মুসলমানরা যেভাবে ইবাদত করছে সেইভাবে নাকি ইবাদত করা যাবে না, তাদের সাথে নাকি তাল মিলিয়ে চলা যাবে না। তো হিজবুত তাওহীদের ভিতরে কিন্তু কোনো পর্দা নাই, কোনো কিছু নাই। তারা তো একদম নিশ্চিত বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর ওলামায়ে কেরাম একমত হিজবুত তাওহীদ কাফের। তো হিজবুত তাওহীদ এবং বাংলাদেশ জামাতে ইসলাম তাদের মধ্যে পার্থক্যটা কি? সেই দলের প্রতিষ্ঠাতা কোনো আলেম না, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা আলেম না। হিজবুত তাওহীদের মধ্যে বর্তমান যে আমিরের দায়িত্ব পালন করছে সেলিম খান, সেও কোনো আলেম না। বর্তমান বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, সেও কোনো আলেম না। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? হিজবুত তাওহীদের 100 জন কর্মীর মধ্যে 98 জনকে দেখে মুসলমান মনে হয় না। বাংলাদেশ জামাতে ইসলাম নামক সেই সংগঠনের 100 জন কর্মীকে দেখে 98 জনকে দেখেই মুসলমান বলে মনে হয় না। তাহলে সেই দুই সংগঠনের মধ্যে পার্থক্যটা কোথায়? আর সেই সংগঠনের সাথে গিয়ে মাওলানা মামুনুল হক সাহেব হাতে হাত মিলিয়ে বসে আছে। সেই সংগঠনের সাথে মিলে এখন আর হিজবুত তাওহীদকে নিয়ে তার মাথা ব্যথা নাই, অথচ কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুরের সাথে তিনি উদাহরণ দেয়। তার মানে বুঝায় যে কওমি অঙ্গনের প্রতি তার কত মায়া মহব্বত। অথচ এত মায়া মহব্বত থাকতে যেখানে এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য প্রত্যেক শ্রেণীর কওমি অঙ্গনের বিজ্ঞ ওলামায়ে কেরাম সেখানে ছিল, কিন্তু মাওলানা মামুনুল হক সাহেবকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। সে ছিল হাড্ডি খাওয়ার জন্য সেই সংগঠনের মধ্যে। অনেকে আমার এই কথা নিয়ে রাগান্বিত হয়ে যেতে পারেন, রাগান্বিত হওয়ার কিছু নাই। এখানে একটু চিন্তা ভাবনা করে দেখুন, হিজবুত তাওহীদ আর বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে কি পার্থক্য আছে? আপনি পার্থক্যটা করবেন কিভাবে? আপনারা বলতে পারেন বাংলাদেশ জামাতে ইসলামের মধ্যে কিছু আলেম ছিল, সেগুলো আলেম না, এগুলো ভাড়া করা আলেম। তারা আলেমের কি? যারা মিথ্যাচার করে, অপপ্রচার করে, ভুল ভ্রান্তি মানুষের কাছে ছড়িয়ে দেয়, তারা আবার কিসের আলেম বলুন? কিছু ভাড়া করা আলেম আছে, এগুলোকে আলেম? আমির হামজার কথা দেখুন, আমির হামজা এক এক সময় এক একটা কথা বলে। তো মাওলানা মামুনুল হক সাহেব উনি কিন্তু এখন আর ইসলাম নিয়ে লড়াচড়া করে না। ইসলাম কোথায় যাচ্ছে, কি ফিতনা তৈরি হচ্ছে, কারা ইসলামকে ধ্বংস করতে চাচ্ছে, এটা তার মাথা ব্যথা না। তার মাথা ব্যথা হচ্ছে সে কিভাবে এমপি হবে, কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে অনেক পরিমাণে টাকা পয়সা ইনকাম করতে পারবে, কিভাবে তার কর্মীদেরকে রাস্তায় রেখে 501 নাম্বার সেই বেডের মধ্যে যেতে পারবে। এখন সে সেই ধান্দায় আছে। অথচ উনারই ছাত্র মুফতি রেজওয়ান রফিকি হাফিজাহুল্লাহ, উনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, লিখে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন এই হিজবুত তাওহীদের জন্য, এই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মিথ্যাচারের জন্য, আবুল আলা মওদুদীর জন্য। অথচ উনারই উস্তাদ মওদুদীর রাস্তায় হারছে। এই জন্যই বলে কোনো ব্যক্তি কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। মাওলানা মামুনুল হক সাহেব বিজ্ঞ আলেম হতে পারে, কিন্তু সে কখনো সত্যের মাপকাঠি হতে পারে না।
তার এলেম আছে, আমল আছে, তবুও সে গুমরা হয়ে গিয়েছে। অথচ তার ছাত্র মুফতি রেজন রফিকি হাফিজাহুল্লাহ সে সঠিক পথে আছে, সে মিথ্যাচার অপপ্রচারের জবাব দিচ্ছে। মাওলানা মামুনুল হক সাহেব সেদিন কোথায় ছিল? হিজবুত তাওহীদ যদি তাদের আকীদা অনুযায়ী বাতিল হয়ে থাকে তাহলে হিজবুত তাওহীদের বিপক্ষে তাদের অবস্থান নেওয়া দরকার ছিল না? তিনি কোথায় ছিলেন? তিনি বাংলাদেশ জামাত ইসলামের সাথে ছিলেন। বাংলাদেশ জামাত ইসলাম আর হিজবুত তাওহীদ তো একই, আর সেই সংগঠনের সাথে যেহেতু মাওলানা মামুনুল হক সাহেব জড়িয়ে আছে তার মানে সেও একই। মানুষের সামনে ফটর ফটর করলো কি হবে? সেও বর্তমানে হিজবুত তাওহীদ বাংলাদেশ জামাত ইসলাম একই হয়ে গিয়েছে। তাদের ইসলাম নিয়ে কোনো সমস্যা নাই, তাদের সমস্যা হচ্ছে ক্ষমতায় কিভাবে যাওয়া যাবে। যারা ইসলামের সত্য বাণীগুলোকে তুলে ধরবে বরংস এখন তাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তারা এখন এই হক্কানি রব্বানি ওলামাই কেরামদেরকে তারা এখন নিজেরাই শত্রু বলে ভাবছে, যে তারা তো এখন আমাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। আমরা যে বাইতুল মুকাররমের উত্তর গেটের সামনে মেয়েদেরকে সামনে রেখে যে আমরা মেয়েদের দিকে এভাবে তাকিয়ে থেকে যে বক্তব্য দেই, গর্জন দেই, এগুলো তো এখন ওলামাই কেরাম মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে। মেয়েদেরকে সামনে রেখে যে আমরা পিছনে তাদের দিকে তাকিয়ে থেকে যে মিছিল করি, এগুলো তো মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছে। এ কারণে ওলামাই কেরাম এখন তাদের শত্রুতে রূপান্তর হয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড কাজ কারবার দেখে এটাই মনে হচ্ছে। মাওলানা মামুনুল হক সাহেব যে দাবি করেছে সে কওমি অঙ্গনের একজন পাহারাদার কুকুর, এটার সাথে যে উদাহরণ দিয়েছে তার উদাহরণটা শুধুই চাপা, শুধুই গাউজারি। আমি মনে করি এটা সত্যতা কোনো কিছু নাই। বর্তমান তারা তিনজনই এক রাস্তায় হারছে, হিজবুত তাওহীদ, বাংলাদেশ জামাতে ইসলাম, খেলাফত মজলিস, সবগুলোর আকীদা একই। আর যদি আকীদা একরকম না হয়, চিন্তা ভাবনা একরকম না হয়, মাওলানা মামুনুল হক সাহেব নিজের অবস্থান স্পষ্ট করবে। সে কেন কওমি অঙ্গনের শীর্ষস্থানের উলামায়ে কেরাম সেই স্টেজের মধ্যে বক্তব্য দিয়েছেন, মাওলানা মামুনুল হক সাহেব কেন সেই হিজবুত তাওহীদের বিপক্ষে কোনো কথা বলছেন না? সে কিসের কওমি অঙ্গনের পাহারাদার কুকুরের সাথে উদাহরণ দিয়েছে? তার উদাহরণটা কতটা যুক্তিসম্মত হয়েছে? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন বাংলাদেশ জামাতে ইসলাম এবং হিজবুত তাওহীদ এদের মধ্যে কোনো পার্থক্য আপনি খুঁজে পাচ্ছেন? আর মাওলানা মামুনুল হক সাহেব কোন রাস্তায় হারছে? তিনি তখন কোথায় ছিলেন? তিনিও কি সেই হিজবুত তাওহীদের আকীদা, এই চলাফেরা, তিনিও কি এটাকে মেনে নেন? আপনার মন্তব্য কমেন্টে লিখে জানাবেন।